হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগটা। সবাইকে গুড মর্নিং। আর আজকে ব্লগটা যেহেতু আমি সকাল থেকে শুরু করছি, সকালবেলা উঠে কিন্তু চার পাউরুটি খেয়ে নিয়েছি, বাসন থালা ধুয়ে একদম আমি কিছুটা কেসে নিয়েছি, অনেকটাই কেসে নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তারপরে এসেছি চুলটা ঠিক করার জন্য, কারণ সকাল থেকে টাইম পাবো না, সকাল থেকে টাইম পাইনি, আর এরপরে আর পাবো না, রান্না বান্না অনেক কাজ আছে, ওই জন্য কিন্তু একেবারে চুলটা আঁচড়ে নিচ্ছে। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে সব কাজগুলো করব। আর এই কদিন তো মানে এত মেঘ মেঘ ভাব, জামা কাপড় তো শুকনো হচ্ছে না, দুদিন ধরে তো বাইরে একটুখানি জল ঝরে যাচ্ছে, ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আর তার বাদ বাকি কালকে ধরো আগমনী ছিল ওদের অনুষ্ঠান, তার জন্য শাড়ি ফাড়ি সব কিছুই তো ধুতে হবে, সব পরে গেছিলো, স্কুল ড্রেস ছিল, তা পুরোটাই একদম বাইরে মেলে দিয়েছি। সেটা একটু তোমাদেরকে দেখাই যে আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি। তা চলো। তো এই যে দেখো একদম কিন্তু বাইরে কিন্তু মেলে দিয়েছি। আর চারিদিকে আমাদের এত পাখি এত কাক, তা বলার মতো না। তো ওদের কিন্তু সকালেই আমার খাবার দাওয়া হয়ে গেছে, মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে সব চলে গেছে, কিন্তু গাছে বসে বসে কিন্তু কিচির মিচির করেই যাচ্ছে। আর আকাশের ওয়েদারটা তেমনই ভালো না, রাত্রে কিন্তু বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা এরকম মেঘ মেঘ ভাব, আর কোথাও কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে দেখছি, তার জন্য কিন্তু ওয়েদারটা এরকমই আছে। আর পুজোর দিনগুলো যতই এগিয়ে আসছে আর ততই যেন এরকম হচ্ছে, আর মানুষের মানে মন খারাপ হয়ে যাচ্ছে। আমার তো মন খারাপ লাগছে যে এরকম বছরে একটা দিন আসছে মায়ের পুজো, তাও এরকম অবস্থা, চারিদিকে কেউ বেরোতেই পারবে না। আর আমাদের যেহেতু এখনও পর্যন্ত কেনাকাটা হয়নি, তা বেরোবো সেই সময়টুকু পাচ্ছি না, রাত্রেবেলা বৃষ্টি চলে আসছে। তা আজকে ভাবছি যে যাবো সবাই মিলে। তো চলো। তা এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর চালটা প্রেসারে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, এখন প্রেসারে করবো। রাতের বেলা যেহেতু রুটি হয় তো ওই জন্য। আর বাইরে তো ভীষণ মেঘ ডাকছে, বৃষ্টি হয়তো আসতে পারে, জামা কাপড় মেলা। আর এখানে দেখো মাংসের জন্য যে সব কেটে কুটে নিয়ে এসেছি। আজকে যেহেতু রবিবার চিকেন হবে, আর এখানে পটল ভাজা করবো, এই দু রকম করবো। এমনি মাংস চিকেন হলে তো আর খেতেই চায় না কিছু, ওই জন্য একটাই তরকারি করবো। আর এখন বাইরে জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে, আর বেরোবো ভাবছিলাম, তা হয়তো কী হয় বলতে পারছি না, মানে ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার। তো গাইস, এই যে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন প্রচুর জোরেই হচ্ছে, এক্ষুনি স্টার্ট হলো বৃষ্টিটা। এই বছর কত জোরে হচ্ছে। আর এখনকার ওয়েদারটা একদম বাজে, সবসময় বৃষ্টি হতেই আছে, নয় সন্ধ্যেবেলায় নয় দুপুরবেলায় কোনো না কোনো টাইম বৃষ্টি হবে। হালকা একটু রোদ বেরিয়েছিল, তাও বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আর চারিদিকে জল জমে জমে ছেলা পড়ে যাচ্ছে, কখন বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই। এই যে বাইরে দেওয়া জামা কাপড় সমস্ত কিছু সব ঘরে তুলে নিতে হয়েছে, শাড়ি জামা প্যান্ট যা ছিল সব একদম ঘরে তুলে ঘরে মেলতে হয়েছে। ঘরে তো একদম জায়গাই নেই, তাও এই যে কিছু আবার খাটের উপরে দিয়ে রেখেছে এগুলো। সো গাইস দেখো, এখানে চিকেন রেডি, দেখতে পাচ্ছ সানডে স্পেশাল চিকেন। আর এদিকে সবার ভাত বেড়ে দিয়েছে মা, ভাত আর পটল ভাজা আর চিকেন। তো এদিকে বোন তো খেতে বসে গেছে, আর এই যে মাও এদিকে খেতে বসে গেছে, চান করিনি ওই ভাই খেতে, আমরা দুজন আচানে খেতে বসে গেছি। আর এদিকে বাবা খেতে বসে গেছে, বাবার পটল ভাজা শেষ। তো চলো এখন হবে মাংস, চলো দাও সবাইকে দাও। 180 টাকা করে, 90 টাকা ছিল যে 80 টাকা। পুজোর আগে একটা গোটা মুরগি কিনে রেখে দাও। সে রান্না কোথা দিয়ে যত্ন করে, ওই দা ঠিক আছে আলাদা ঘর বানাও। ভালোই তো মজা। কেটে ফ্রিজ আছে কি জন্য তোমার? এত বড় ফ্রিজটা আমি তো দেখতে পাচ্ছ না। না না, গোটা তাহলে এটা ওই মুরগি নেবো মনে করছি। মা তুমি বিরক্ত হয়ে গেছো? হ্যাঁ, তো বিরক্ত হবো না? বিরক্ত হচ্ছে কোথায় রাখবে, ঘর বাঁধবে তাহলে। আর কি আর বলা যাবে, মানে কি আর করা যাবে বলো। পটল ভাজার আগে মাংস দেখো পটল ভাজা আছে, আমার মাংস দিয়ে দিচ্ছে। মাথা মাথা খারাপ হয়ে গেছে এদের জ্বালায়। আর পটল ভাজা তো একটু শুধু খাওয়ার হয়ে যাবে।
একটা তরকারি করো, তো একটু পটল ভাজা। মাংসের সাথেই পটল ভাজা খাওয়া হবে, চলো না। মাংস আর পটল। পটল আলু মাংস ঝোল। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো একদম কিন্তু দুপুরবেলা মাংসের ঝোল ভাত খেয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন যাব একটু মার্কেটিং করতে, তাই এসে তোমাদের সঙ্গে কথা হবে সেইটাই বললাম। আর তারপরে দেখো শেষমেশ একদম কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর তারপরে দেখো একদম চলে এসেছি বালিগঞ্জ, গড়িয়াহাট যাচ্ছি যেহেতু, সেজন্য ঠাকুরিয়া স্টেশন থেকে একদম ছেড়ে দিয়েছে। আর দেখো বাইরের পরিবেশটা দেখছিলাম। আর তারপরে দেখো একদম মার্কেটে চলে এসেছি। আর এত ভিড়, এত লোকজন যে মানে কেনাকাটাই করতে পারছি না। তারপরে লাস্টে এই দোকান থেকে দুটো জামা নিয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদাভাই প্যাকিং করে নিল। আর আমি আবার পয়সা দেবো বলে ব্যাগটা দিয়ে দিলাম। তারপরে গড়িয়াহাটের মোড়টা ওপারে যাব বলে তার জন্য কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর ওখানে যেহেতু মানে খুব ভিড় থাকে, আর ওপারে গিয়ে কিছু দোকান দেখছিলাম, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র, এখানে ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু কসমেটিক সমস্ত কিছু পাওয়া যায়, সেটা দেখছিলাম। দেখতে দেখতে যাচ্ছি, মানে জামা কাপড়ের উদ্দেশ্যে গেছি তো, তাই এই দোকানগুলো দেখে আর চলে গেলাম। কিন্তু ওখানে দেখলাম ছোট ছোট ড্রেস, আর এই ছোট ছোট ড্রেস তো আমাদের কেউ আর নেই ছোট পরার মতো, তার জন্য কিন্তু একটা ড্রেস চলে এসেছি। আর স্নান করে তো বেরিয়ে পড়েছিলাম, চুলটা ভিজা ভিজা মতো আছে, মাথাটা যন্ত্রণা করছে, তার জন্য কিন্তু চুলটা খুলে রেখেছে। আর মাথাটা এখানে যন্ত্রণা করছে তো চুলটা খুলে রাখার জন্য খুব ভালো লাগছে। আর আমি পূজায় শপিং করেছি কিনা সবাই জিজ্ঞেস করছিল, আর সেটা দেখতে পাচ্ছিল না, কারণ আমি অন্যবার আগের থেকে একটু করা হয়ে যায়। আর এবার খুব কাছে আগিয়ে এসছে তো ওই জন্য কিন্তু একটু মানে দেরি হয়ে গেল, তার জন্য কিন্তু আমি কাছাকাছি শপিংটা শুরু হলো। আর টুকিটাকি শপিং হয়েছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো কিছুই। তাই এখানে দেখো একটা শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, এই শাড়িটা মাম পরেছিল, সেটাও দেখেছো, আমিও পরেও ভিডিও করেছি। তা সত্ত্বেও তোমাদেরকে দেখালাম যে নূতন জিনিসটা আমি নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছিলাম, এটা নূতন, এমনি পরে জাস্ট ভিডিও করা হয়েছে। আর এর সঙ্গে কিন্তু ব্লাউজটাও নিয়ে নিয়েছি, এই যে ব্লাউজটা। আর তারপরে একটা নিয়েছিলাম অনলাইনের জিনিসগুলো আগেই তোমাদেরকে দেখাই, এই একটা শাড়ি নিয়েছিলাম কিন্তু অনলাইন থেকে। এই যে এই শাড়িটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি, এর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস কাটাতে দিয়েছি, এখনও দিইনি, এখন মানে অষ্টমীর আগের দিন দেবে বলেছে। ভাত করে দেবে। আর একটা দেখো এই ব্লাউজটাও নিয়েছি, এই ব্লাউজটাও কিনেছিলাম ওর সঙ্গে, কারণ আগে কিন্তু কালো একটা ছিল, আবার এরকম কালার নিয়েছি। কিন্তু এই শাড়ির সঙ্গে কিন্তু এসে যাচ্ছে, আমার ব্লাউজ না হলেও কিন্তু এই শাড়ির সঙ্গে আমি পরতে পারবো। কিন্তু ব্লাউজ পিসটা কাটাতে বললো, কাটালাম। একসঙ্গে কাটানো ব্লাউজটা তো সেটা ভালো লাগবে, আর এটা তো আমাকে মেরেই পরতে হবে, বা ওরাও মাঝে মাঝে পরে তখন লাগবে। আর তারপরে দেখাই এখানে, মানে তোমাদের কিছুই দেখায়নি, সব একসঙ্গে দেখাবো এরকম। আর এটা কিন্তু অনলাইন থেকে একটা মাম জামা নিয়েছিল, এই যে এটা অনলাইনের, এগুলো সব অনলাইন হয়ে গেল। আর এটা একটা গেঞ্জি তোমাদের দাদাভাই তো নিজের পছন্দে আমরা কিছু দিলে অতটা পছন্দ হয় না, ওই জন্য কিন্তু এই গেঞ্জিটা মানে আমরা দিয়েছি, নিজে পছন্দ করেছিল, তারপরে এটা দেওয়া হয়েছে, এটা পছন্দ। তারপরে আর এই ইনারগুলো দিয়েছিলাম, এগুলো অনলাইন থেকে, এটা ছিল 6 পিসের মতো। এই যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা বেশ ভালো নরম, ওনার পছন্দ হয়েছে। এই গেল অনলাইনের পুরো শপিং, যে কটাকে জিনিস নিয়েছিলাম সব এখানে গেল। আর টুকিটাকি কি বলো তো, প্রত্যেক মাসে না হোক 2 মাস আগে ওদেরকে একটা অনলাইন থেকে জামা দেওয়া হয়েছে, মানে টুকিটাকি অনলাইন থেকে দেখলেই কেনা হচ্ছে। ও দুটো প্যান্ট নিল, মানে পয়লা বৈশাখের আগে, এরকমভাবে অনলাইন থেকে টুকিটাকি সারা বছরই কেনাকাটি হয়। তা কিন্তু পুজোর সময় আবার কেনাকাটি না করলে তো সেটা তো ভালো লাগে না, সব সময় করা হয় বলে এবছর টুকিটাকি সব সময় করা হয়েছে বলে এবার পুজোর মার্কেটিংটা একটু কম হয়েছে, তাই কিনা?
না হলে অন্যান্য বছর কিন্তু একদম সারা বছরের ইনার থেকে টপ থেকে মানে ছোটো প্যান্ট থেকে সব কিছু কেনা হয়, সেটা এখন। আর এইটার যে এই একটা আজকের যে শপিংগুলো করেছি সেটা হচ্ছে এই একটা, এটা মিতুর জামা, আর এটা হলো মিতুর আর একটা মানে কুর্তি। এই যে সব এই ডিজাইনের মধ্যে জিনিস পাচ্ছে, সারা মার্কেট ঘুরে ঘুরে কোনো জিনিস নেই, সব জায়গায়। এখানে দুটো জায়গায় ধরো আমরা পিয়ালিতে থাকি, পিয়ালিতে দেখা হয়ে গেছে বা চাম্পাটিতে দেখেছি, সব জায়গায়। আজকে গেছিলাম গড়িয়াহাট, সেখানেও একই ড্রেস, একই সব কিছু, মানে মাথা ঘুরে যাচ্ছে কি করব। আর এটা কিন্তু আর একটা ড্রেস, এটা কিন্তু মিতুর এই ড্রেসটা, এখন আর ভাবছিস না। এর সঙ্গে কিন্তু এই বেল্টটা বাঁধতে হবে কোমরে, জামাটা হলো। আর এখানে কিন্তু লাস্টে আমি কিন্তু নেব না ভাবছিলাম, তা তোমাদের দাদাভাই বলছে না নিলে হয়, তার জন্য এইগুলো নিয়েছি, নিজে পছন্দ করে দিয়েছে। এই যে এই কুর্তিগুলো এখানে আছে, আমি একটা এই ব্ল্যাক কালারের মধ্যেই পছন্দ করেছিলাম, তাই এটা ব্ল্যাক কালারের মধ্যেই নিয়ে নিয়েছি। এটা একদম স্লিম যে হাতা বলে, তাই এর হাতা লাগানো আছে। এই হাতা না লাগিয়ে এরকম হাতা আমি জীবনে পরিনি আর পরবো না, ভালো লাগবে না। এর এখানটায় হাতা আছে, এই হাতাটা লাগিয়ে নেব। সব মাপতে হবে তো, আমাদের গায়ে ফিটিংস করতে গেলে মাপতেই হবে, এই হাতাটা তো লাগিয়ে নেব, নিলে ভালো লাগবে ওর সঙ্গে। এই যে এখানে হাতা দেওয়া আছে, এই হাতা লাগিয়ে নেব। আর এখানে আছে এই যে এই হলো মামের একটা শার্ট কিনে দিয়েছি, পছন্দ হলো, এটাও ভালো লাগছে। আর এক চান্সে ও ব্লু কালারটাই বেশি ভালো লাগে ওর, তার জন্য কিন্তু ব্লু আছে আর বেশ ভালোও লাগছে দেখো। আর এখানে আছে, এখানে আর একটা জামা আছে মামের, এই যে এটা হচ্ছে মামের, সেম সেম দুজনের যা কিনে দিতে হয় সেম সেম তো কিনতে হয়, তা ওই জন্য কিন্তু ওর গায়ের মাপে মাপতে হবে, সব কিন্তু ওর গায়ের মাপে মাপতে হয়। আর এটা কিন্তু কোমরের বেল্ট, মানে বেশ ভালো লাগছে, পরলে ভালো লাগবে। তা এমনিতেও তোমরা পুজোর দিনগুলো যখন পরে পরে বার হবে তখন তো সেই দেখতে পাবে। ওপরে শাড়িটা দেখা যাচ্ছে একটু। আর নিয়ে এসেছি এ তখন লেগিংস, দুটো লেগিংস নিয়েছি, মানে আমার যে লেগিংসগুলো সেগুলো আমার টাইট হয়ে যাচ্ছিলো, নতুন লেগিংস, তো ওই জন্য কিন্তু আমি দুটো রেড আর ব্ল্যাক দুটো নিয়েছি, কারণ এইসব জামার সঙ্গে কিন্তু রেড আর ব্ল্যাক পরা যাবে। আর দরকার আমার লেগিংসগুলো, এখন যেহেতু সামনে শীতকাল আসছে আর এইগুলো দরকার, তার জন্য এইগুলোই নিয়ে নিয়েছি আমি। দরকার বিশেষ মানে কোনো কিছু বাড়তি কিছু নিইনি। আর ওদের আর একটা করে ড্রেস কিনে দিতাম, কিন্তু কিনলাম না, কারণ সামনে মাসির বিয়ে আছে 1 মাস পরে, তখন আবার লেহেঙ্গা কিনবে, ওই কারণে কিন্তু মানে এর মধ্যেই বাজারটা হলো, মানে পুজো শেষ না হতে হতে আবার বিয়ের মার্কেটিং শুরু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তার জন্য কিন্তু আর একটা করে আর ড্রেস দিলাম না। আর যেহেতু আমি শাড়ি দুখানা নিয়েছি, একটা তো ওটা পুজোর জন্য লাগে সব সময়, আর ওই শাড়িটায় আমার ষষ্ঠীও করা হয়ে যাবে, আর এই শাড়িটা থাকবে। আর জামা আমি কদিন আগেও নিয়ে এসেছি এক সেট, যেটা পরে গেছিলাম সেটাও নিয়ে এসেছি, মানে নিত্য নতুন কেনাই সব সময় হয়, ওই জন্য সেইভাবে অতটা ছিল না। আর এবার যা বৃষ্টি লেগেছে বেরোতেই পারবো কি না বলতে পারছি না। আর একটা জিনিস দেখায়, জুতোর কালেকশন দিয়েছি, জুতো আমাদের 3 জন হয়েছে। আর তোমাদের দাদাভাই ওখানে প্যান্ট নিল না, বারাইপুর থেকে উনি নেবে, ওই জন্য। আর এই যে মামের জুতো, এটা এই যে মামের এই জুতোগুলো আমি পছন্দ করে এনে দিয়েছি, ওর পছন্দ। আর নতুন মডেল এসছে, আমি সেরকম নতুন দেখে দেখেই কিনেছি, কারণ আমি যা কিনে একদম নূতনত্ব দেখে বা কোম্পানির মাল দেখে জুতোটা ব্যবহার করি, জুতোটা দামি দিয়ে ব্যবহার করলে না বেশ ভালো লাগে। আর এটাও দেখো, আমি এইটা নিয়েছি এখন,
মানে এটা আমি রাফ ইউজ করতে পারবো, ওটাও একই ব্যাপার, রাফ ইউজ করতে পারবো, তারপরের দিকে আবার নেব। আর যেহেতু আমার জুতো অনলাইন থেকে কিনেছিলাম, এখনও জুতো আছে, ওই কারণে কিন্তু আমি এরকম ডিজাইনটাই নিলাম। আর সব রকম ডিজাইন আমার কাছে আছে বলে আমি আর এইটা নেই, এইটা ওই জন্য নিলাম। আর এখন গাইস সবসময় আমাদের বাড়ির চারপাশে আর শুধু তোর ঢাক বাজানোর আওয়াজ শুনতে পারবে। আর এখন সব দুর্গাপুজো আসছে, আর ওরা তো ঢাক বাজানোর জন্য চলে যাবে একদম, মানে পূজা মণ্ডপে কলকাতার দিকে চলে যাবে। তার জন্য কিন্তু ওরা সন্ধ্যাবেলার থেকে একটু বাজনা বাজাচ্ছে। আর সত্যি কলকাতা বালিগঞ্জে তো গেছিলাম, পুরো প্যান্ডেলে প্যান্ডেলে সন্ধ্যেবেলায় একদম ঢাকের আওয়াজ, মানে মিউজিক বাজছে। আর সব মন্দিরে তো মানে ঠাকুর চলে এসছে। বোনের জুতোটা এখানে, মানে আমাদের তিনজনের জুতো কমপ্লিট হয়ে গেছে আগে ড্রেস কেনার আগে। আর ড্রেস কেনার আগে বলা যায় না, শাড়ি ফাড়িগুলো কেনা হয়েছিল। আর এখানে আছে এটা মিতুর জুতো, এই যে মানে সব আমারই পছন্দ বেশি করে কেনা হয়েছে। এই ছিল আজকের কালেকশান। মাম বলো কিছু একটু, ঝটপট বলো, জোরে জোরে, চারিদিকের আওয়াজ আসছে। তো আমাদের পুজোর শপিং প্রায় কমপ্লিট। আর বা আমার তো এগুলো দিলই, আরও ছোট বোনদের কিছু বোনদের কাছ থেকে কিছু কিছু গিফট পেয়েছি পুজোর। ও অনেক কিছু স্কুল থেকে গিফট পেয়েছে, বোনেরা ওকে গিফট দিয়েছে ভালোবেসে, সবাই ওকে ভালোবাসে তো, মানে ক্লিপ থেকে শুরু করে গলার সেট, মানে যত কিছু জিনিস সব কিছু কিন্তু বোনেদের দেওয়া। ভালো দেখাবো, তারপরে মানে তোমরা যে ভিডিওর মধ্যে দেখছো যে আমরা ভিডিও করেছি নতুন নিত্য নতুন জিনিস পরে, সব কিন্তু ওর ভালোবাসার জিনিস আর কি, ছোট ছোট বোনেরাই দিয়েছে। বলতে গেলে অনেকগুলো ক্লিপ, হাতের ব্রেসলেট শুরু করে সমস্ত কিছু, গলার হার, আমার পায়ে পরে এখন নপুরটা পর্যন্তও দিয়েছে, মানে সমস্ত কিছু দিয়েছে আমাকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো খুব খুশি। এবছর মনে হচ্ছে যেন পুজোতে আমার একটু বেশি শপিং হয়ে গেল। প্রতি বছরই আমার সব জিনিসের মধ্যে আমার সবার থেকে বেশি করে একটা করে আমার এক্সট্রা থাকে সবসময়। তো এবছরও সেটাও আছে, তাই তোমার পেনটা খুলতে হবে। হ্যাঁ সেটা, হ্যাঁ। তো তোমরা কেমন পুজোর শপিং করলে আমাদেরকে অবশ্যই জানাবে, আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার তো ড্রেসগুলো খুবই পছন্দ হয়েছে, আমি নিজে পছন্দ করি। এখন করে না আমি দেখছি আমার গলার জোরটা যেন বেড়ে গেছে, আর ওর গলার জোরটা চেপে গেছে। কারণ কি বলতো, হয়তো আমি সবসময় ক্যামেরার সামনে কথা বলি, তোমরা আচ্ছা শুনতে পাবে না বলে সেইভাবে একটু জোরে জোরে কথা বলি, তো ওই জন্য আমার গলার ভয়েসটা যেন ওদের সঙ্গে যেরকম চিল্লাই সেরকম হয়ে গেছে। আর মামের ঠান্ডা লেগেছে তো ওই জন্য মামের গলার মানে আওয়াজটা একদম মানে চেপে গেছে। আর দেখি পুজোর সময় যে পুজোর দিনগুলো যদি মায়ের কাছে এই কামনা করি, মা সবারকে ভালো রেখো, সুস্থ রেখো, আর পুজোর দিনগুলো যেন একটু মানে বৃষ্টি কম হয়, সবাই যেন ঘুরে ঘুরে একটু ঠাকুর দেখতে পায়। সবাই তো সারা বছর মাকে দেখার জন্য অপেক্ষায় থাকে, মা আসছে, আর সেই আনন্দে কিন্তু আমরা এই শপিং করা সব কিছুই মানে মার আসার আনন্দে। আর মা যখন চলে যাবে তখন মনটা খারাপ হয়ে যায় বলো। তাই এই কটা দিন তো একটু মানে আনন্দ উৎসব করব, তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কি করে মানে আনন্দটা হবে। ওই কারণে বলছি যে মা পুজো কদিন যেন বৃষ্টি না হয়, সবাই একটু ঘুরুক, আনন্দ করুক, এটাই বলতে চাই। বৃষ্টির পূর্বাভাস নেই। ওদিকে মৃদু এসে টিভির সংবাদ দেখে এসে বলছে কালকে থেকে বৃষ্টি হবে না, তাই এটাই আমি তো এদিকে আসো তোমার আনন্দ, তুমি এদিকে একটু এসে সবাইকে বলো যে তুমি খুশি কিনা, যে তুমি জিনিসপত্র পেয়ে খুশি, খুশি না, খুশি না, খুশি, ও খুশি না বলছে, তাহলে বলো, তাহলে জিনিসপত্রগুলো আমরা নিয়ে নেবো। ও ক্যামেরা আসতে চায়, কি বলবো বলো তো, বলে যে এই ঘরে ওষুধ রাখতে চাই। তা চলো এখানে ব্লগটা শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এসএম ব্লগ। আর তোমাদের আগেও বললাম তোমাদের পুজোর ব্লগ, মানে পুজোর শপিং কতটা হয়েছে সেটা তো অবশ্যই জানাবে। আর আমাদের পুজোর শপিং এখানে থেমে থাকবে না, এখনো অনেক মানে টুকটাকে আরো কিছু কিছু জিনিস কেনা বাকি রয়েছে, তো সেগুলো তো কিনবো। আর পুজোর সময় তোমরা সবাই দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি সব কিছুই দেখতে পাবে। তো সেগুলো সব দেখতে গেলে চোখ রাখতে হবে এসএম ব্লগে। আর যারা নতুন সাবস্ক্রাইবাররা রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদম ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো SM ব্লগ। সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট, গুড নাইট। অ্যান্ড ভালো থাকো। না ছবি